আজকে আমরা জানবো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সহজ উপায় সম্পর্কে। তো দেখো যে অভিক-সুর ব্যবস্থাপনাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়, তার গল্পটা আজকে জানবো। তো আমাদের পর্বগুলো ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ। তো দেখো তিনি কি বলেছেন, প্রথমেই বলবো কোনো কিছু অর্জনের জন্য কোনো সহজ পথ নেই, ঠিক আছে। তো দেখো যে কোনো কিছু যদি অর্জন করতে চাও, ঠিক আছে, তোমার দুইটা জিনিস লাগবে। এক নম্বরে তোমার পরিশ্রম লাগবে, দুই নম্বরে টেকনিকও কিন্তু লাগবে, ঠিক আছে। পরিশ্রম তো করাই লাগবে, একেবারে পরিশ্রম যে যত বেশি করবে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি হবে। আর শুধু পরিশ্রম করলেই হবে না, দেখা যাবে তোমার টেকনিকও লাগবে। টেকনিক জানলে, ঠিক আছে, তুমি দেখা যায় যে সহজেই চান্স পাবে। যেরকম মনে করো যে ঢাবির ক্ষেত্রে তুমি যদি এমসিকিউতে 60-এর মধ্যে 45 পাও, আর রিটেনে যদি 40-এর মধ্যে, ঠিক আছে, 40-এর মধ্যে যদি কোনো মতো 20 পাও, ঠিক আছে, দেখা যায় যে তাহলেও কিন্তু তোমার চান্স একেবারে প্রায় নিশ্চিত বলা যায়। তো দেখা যায় তোমার এমসিকিউর জন্য 45 মিনিট সময় দেয়, আর রিটেনের জন্য 45 মিনিট সময় দেয়। তো 45 মিনিট যদি তুমি 45টা এমসিকিউ সঠিক দেখাইতে পারো, আর ওদিক থেকে রিটেনে তোমার যদি বেশি না 20 তুলতে পারো, ঠিক আছে। তো আড়াই করে যেহেতু কোশ্চেন, প্রত্যেক চারটা সেট থেকে তুমি এমনিতেও পড়ে গেলে 10 করে পারবা, ঠিক আছে। তো দেখা যায় 20 তুলতে পারলে তোমার চান্স পাওয়া কিন্তু সহজ হবে, ঠিক আছে। তো এই টেকনিক গুলো জানা লাগবে, আবার পরিশ্রমের বিকল্প নেই, ঠিক আছে। তো দেখো এবার পড়াশোনা সবাই করছে, কিন্তু পার্থক্য কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয় এমন শিক্ষার্থী চায় যারা ভিন্নভাবে চিন্তা করে, কৌশলী, পরিকল্পিত, ঠিক আছে। তো এইখানে আমি তোমার কিছু কথা বলবো। তো দেখো যে এইখানে যে জিনিসটা তোমাদের প্রয়োজন, তিনটে জিনিস, যে কোনো পড়াশোনার ক্ষেত্রে তিনটে জিনিস সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এক নম্বরে তোমার বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করা। তুমি যদি পারো প্রথম 5 বছর করবা, এরপর 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করবা, এরপর 20 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করবা। তারপর দেখবে কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলো তোমার বেশি আসে, ওই চ্যাপ্টারগুলো ভালো করে পড়বা। এছাড়াও তুমি যদি আরো পারো যে ওই চ্যাপ্টারে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো বেশি আসে, ঠিক আছে, এগুলো অ্যানালাইসিস করবা। ওই চ্যাপ্টার গুলো, মানে ওই টপিক গুলো ভালো করে পড়বা। দেখা যায় যে একই টপিক থেকে যে টপিক গুলো অধিক গুরুত্বপূর্ণ, ওই টপিক গুলো থেকে কিন্তু বারবার কোশ্চেন রিপিট হয়, ঠিক আছে। তো এই জিনিসটা খেয়াল রাখবা। দ্বিতীয় যে কথা, তোমাকে বই পড়তে হবে অথবা নোট তৈরি করতে হবে, ঠিক আছে। ফার্স্ট যে কথা, বই পড়তে হবে, ঠিক আছে, তোমাকে মেন বইগুলো ভালো করে পড়তে হবে। আর তারপরে যে কথা, নোট তৈরি করা, যে যে বিগত সালের যে কোশ্চেন গুলো আসে, বা যে কোশ্চেন গুলো তুমি বইতে পাও না কোথাও, ঠিক আছে, যদি নোট তৈরি করতে পারো, বা যে অনুযায়ী কোশ্চেন গুলো আসে এইভাবে যদি নোট তৈরি করতে পারো, ঠিক আছে, তো দেখা যায় তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যাবে, ঠিক আছে। তো দেখো, তাই পড়তে হবে কৌশলী আর লক্ষ্য নির্ধারণ করে, ঠিক আছে। আর 3 নম্বর যে ধাপটা আছে, ঠিক আছে, 3 নম্বর ধাপটা হলো তোমাকে ম্যাথগুলো না দেখে প্র্যাকটিস করতে হবে। আর যেগুলো মুখস্থ আছে, ঠিক আছে, মুখস্থ বিদ্যা, থিওরি, ওগুলো তোমাকে মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাকে বুঝে মুখস্থ করে ফেলতে হবে, বারবার লিখতে হবে, ঠিক আছে, যেগুলো মুখস্থ করবে। আর তোমাকে প্রথম দিক থেকে ওই বইগুলো প্র্যাকটিস করতে হবে, চ্যাপ্টার ওয়াইজ সলভ করতে হবে। প্রথম দাগানো বই পড়বা, তারপর চ্যাপ্টার ওয়াইজ সলভ করতে হবে। চ্যাপ্টার ওয়াইজ সলভ করার পরে তোমার বিগত বিভিন্ন যে যতগুলো বিশ্ববিদ্যালয় কোশ্চেন ব্যাংক, 5 থেকে 6টা বিশ্ববিদ্যালয় কোশ্চেন ব্যাংক, এগুলো কিনতে হবে, ঠিক আছে। এরপরে ভর্তি পরীক্ষার্থীদের সবার আগে প্রশ্ন ব্যাংক থেকে বিগত 10 বছরের প্রশ্ন বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। তো দেখো এরপর যখন বই পড়া শেষ হবে, তখন কতগুলা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক কিনে এগুলো সলভ করতে হবে, ঠিক আছে। তো দেখো তারপর সেখান থেকে যেগুলো বারবার আসে সেই টপিকগুলো খাতায় নোট করে বই থেকে সবচেয়ে ভালো প্রিপারেশন নিতে হবে। প্রশ্ন ব্যাংক দেখে নিজের বানানো সাজেশন সহ ইউটিউব এবং কোচিং এর স্যারদের দেওয়া সাজেশন সমন্বয় করে বেস্ট আউট অফ বেস্ট সাজেশন তৈরি করে ফলো করতে হবে। দেখো কত ঘন্টা পড়বে সেটি পরীক্ষার্থীদের উপর নির্ভর করে। তো এখানে আরেকটা বিষয়, তোমাদের কিন্তু শুরু থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া উচিত, এইচএসসি লাইফের শুরু থেকে। এটা অনেকেই ভুল করে যে পরে নেয়, ঠিক আছে। তো এখন যেহেতু যাদের নেওয়া হয়নি, 26 সালে যারা এক্সাম দিবে, তো দেখো তোমরা কি করবে, তোমরা এখন থেকে পড়া শুরু করে দাও, ঠিক আছে। তো দেখো সে যতক্ষণ মনোযোগ ধরে রাখতে পারবে, এটি যদি 5 ঘন্টা হয় তাহলে শুধু 5 ঘন্টা, এবং ধীরে ধীরে সেটা বাড়াতে হবে, ঠিক আছে। 1 ঘন্টা পরে মনোযোগ ফেরাতে 5 মিনিট হাঁটতে পারেন না, 1 ঘন্টা পরে তোমার দেখা যায় যে 10 মিনিট বিরতি নেওয়া, বা 30 মিনিট পড়ার জন্য 5 মিনিট বিরতি নেওয়া, ঠিক আছে। তবে অবশ্যই 6 ঘন্টার ঘুম ঠিক রাখতে হবে। ঘুম কিন্তু বেশিও ভালো না, আবার কমও ভালো না, ঘুম সঠিক পরিমাণে রাখতে হবে। এছাড়া অনেকে কোচিং করার সামর্থ্য নেই, তো এটা সব থেকে ভালো কথা, যাদের সামর্থ্য নেই তারা কিন্তু অনেক ভালো করবে। দেখো যে প্রশ্ন ব্যাংকটা কিনতে হবে, আর মেন বইগুলো পড়তে হবে, ঠিক আছে। এই আর কোচিং এ শুধু তোমার লেকচার দেয়, ওইসব মানে ওরকম কিছু বোঝাই যায় না, ঠিক আছে। তো ভালো হয় টিউটর রাখলে, একজন টিউটর রাখলে তোমাকে সব ম্যাথ গুলো করিয়ে দেবে, ঢাবির টিউটর রাখলে, তো এটা সব থেকে ভালো হয়। তো নিজে থেকে বিশ্লেষণ করবে এবং সাজেশন বানাবে, ওই যে নোট বানানোর কথা বললাম।
তারপর বিষয় অনুযায়ী ভালো মানের বই কিনতে হবে, ঠিক আছে। তো আমি ব্যবসায়ী শাখার, তাই আমার মতে সি ইউনিটের ক্ষেত্রে প্যারাগনের বই যেগুলো ভালো আছে অ্যাডমিশনের জন্য তা খুবই ভালো। তবে ইংলিশের জন্য আমি একটা বড় বই সাজেস্ট করতে পারি, মাস্টার পাবলিকেশনের এমসিকিউ এর জন্য ভালো বইটা, ঠিক আছে। ও, এই আর কি। এছাড়া বন্ধুদের অনেক বই কেনা, বাড়তি কোচিং ইত্যাদি দেখে হতাশ হওয়া যাবে না, ঠিক আছে। এগুলো চিনতে মাত্র। বাংলা অগ্রদূতের একটা বই আছে, ঠিক আছে। তোমাকে সঠিক বইগুলো কিনতে হবে, খালি শুধু বই কিনলেই হবে না, সঠিক বইগুলো কিনতে হবে। গেটে, ইন্টারনেট গেটে সঠিক যে বইগুলো আছে সেই বইগুলো কিনতে হবে, ঠিক আছে। বাস্তবে আপনার কাছে যে বই আছে সেগুলোই যথেষ্ট, মেন বইগুলোই তোমার জন্য যথেষ্ট। কেউ চাইলে মুখস্থ অংশের জন্য বাংলার ক্ষেত্রে অভিযাত্রী কিনতে পারে, চর্চার জন্য মোবাইল চর্চা অ্যাপের মাধ্যমে বিনামূল্যে চর্চা করতে পারে। তো দেখো এখানে চর্চা অ্যাপ আছে, বিভিন্ন যে অ্যাপ আছে এগুলো তোমরা চাইলে অনলাইনে ভর্তি হয়ে যেতে পারো, এগুলোও কিন্তু ভালো, ঠিক আছে। একই ব্যাপার সবকিছু, তুমি অনলাইনে পড়ো আর অফলাইনে পড়ো। আর বা টিউটর রাখতে পারো, যা বললাম। যে চর্চা আছে, লাইভ অ্যাডমিশন নামের আরেকটা অ্যাপ আছে, লাইভ অ্যাডমিশন, চর্চা, তারপরে এই যে 10 মিনিট স্কুল, বিভিন্ন জায়গায় কোচিং করতে পারো, ঠিক আছে, অনলাইনের জন্য। তো এর পরের অংশে ইনশাল্লাহ জানবো জাফিকুর রহমান অমি সম্পর্কে, ঠিক আছে। তো ভালো থাকবে সবাই। ওকে, ধন্যবাদ সবাইকে।